কুমিল্লা কি সত্যিই বাংলাদেশে নতুন বিভাগ হতে যাচ্ছে? আর সেখানে কি নতুনভাবে তৈরি হতে যাচ্ছে একটি এগ্রিকালচার ইউনিভার্সিটি? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণার পর শুরু হয়েছে তুমুল আলোচনা। এটা কি শুধু পলিটিক্যাল প্রমিস, নাকি সত্যিই বদলে যাবে আগামীর কুমিল্লার ভবিষ্যৎ? আজকের ভিডিওতে পুরো বিষয়টা সহজভাবে ব্যাখ্যা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি এবং সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা নিয়ে। সম্প্রতি এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমন ঘোষণা দিয়েছেন যা নিয়ে এখন পুরো এলাকায় ব্যাপক আলোচনা চলছে। শনিবার কুমিল্লায় লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ করা হবে এবং সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি স্থাপন করা হবে। তিনি আরও বলেন, সরকারের সব প্রমিস ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের কথাও তিনি উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তিনি বলেন, দেশের পুনর্গঠন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, দেশের প্রত্যেকটা সাধারণ মানুষকে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এই সফরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ নেন। 2টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় রাজনৈতিক সভায় অংশগ্রহণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কুমিল্লা বিভাগ হলে এই অঞ্চলের ডেভেলপ কতটা বাড়বে? আর নতুন কৃষি ইউনিভার্সিটি হলে সেখানকার শিক্ষার্থীদের জন্য কী ধরনের সুযোগ তৈরি হতে পারে? সহজভাবে বললে, যদি কুমিল্লায় বিভাগ হয় তাহলে প্রশাসনিক কাজ দ্রুত হতে পারে, নতুন সরকারি সুযোগ বাড়তে পারে এবং স্থানীয় অর্থনীতি বাড়তে পারে। অন্যদিকে কৃষি বিশ্ববিদ্যালয় হলে কৃষি শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন হতে কতটা সময় লাগবে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, কুমিল্লাকে নতুন বিভাগ করা হলে কি সত্যিই সেখানকার উন্নয়ন হবে? আর কৃষি বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।